এই চার্টটি বর্তমান মধ্যবিত্ত পরিবারের বাস্তব চিত্র। একদিকে আমাদের নিত্যপণ্যের দাম আর ইনফ্লেশন প্রতিনিয়ত ঊর্ধ্বমুখী, আর অন্যদিকে আমাদের মাসিক ইনকামের লাইনটা প্রায় এক জায়গাতেই আটকে আছে। মাস শেষে জমানোর মতো হাতে আর কিছুই থাকছে না। এর মধ্যেও অনেক কষ্টে হয়তো আপনি 40 থেকে 50,000 টাকার একটা ফান্ড তৈরি করেছেন। আপনি বুঝতে পারছেন টাকাটা অলস ফেলে না রেখে সেকেন্ডারি ইনকাম সোর্স তৈরি করা জরুরি। এই 50,000 টাকা নিয়ে যখন আপনি প্রথাগত কোনো ব্যবসায় নামতে চান, ঝুঁকিটা তখনই শুরু হয়। দোকান ভাড়া, ডেকোরেশন বা স্টক কিনতেই আপনার টাকা শেষ হতে পারে। একটা মাস সেল খারাপ গেলেই আপনার সারা জীবনের সঞ্চয় শূন্য হওয়ার ভয় থাকে। এই সীমিত বাজেট নিয়ে কোনো ফিজিক্যাল সেটআপের পেছনে না দৌড়ে আপনার উচিত একটা মানি জেনারেটিং স্কিল শেখার পেছনে ইনভেস্ট করা। ব্যবসায় লস হলে পুঁজি হারাবেন, কিন্তু স্কিল বা দক্ষতা অর্জন করলে সেটা আপনার সাথে আজীবন থাকবে। মনে রাখবেন, টাকা দিয়ে আপনি হয়তো পিসি বা দামি ক্যামেরা কিনতে পারবেন, কিন্তু সেখান থেকে প্রফিট বের করে আনতে হলে আপনার সময় আর ধৈর্য লাগবে। আপনাকে বুঝতে হবে আপনার অডিয়েন্স ঠিক কী চাচ্ছে। আজকে আমি কোনো অবাস্তব স্বপ্ন দেখাবো না। 2026 সালের জন্য 3টি ব্যবহারিক আইডিয়া নিয়ে কথা বলবো, এবং আপনার বর্তমান লাইফস্টাইলের সাথে কোনটা সবচেয়ে ভালো মানায় তা মিলিয়ে দেখব। প্রথম আইডিয়াটি হল ট্রেন্ডিং প্রোডাক্ট ইম্পোর্ট এবং লোকাল ডিস্ট্রিবিউশন, অর্থাৎ দেশের বাইরে থেকে ভালো পণ্য এনে আপনার স্থানীয় বাজারে ছড়িয়ে দেওয়া। আপনার ফান্ডের 20 থেকে 30,000 টাকা দিয়ে এমন কোনো ইউনিক গ্যাজেট বা পণ্য আনলেন যার চাহিদা অনেক কিন্তু বাজারে সহজলভ্য নয়, যেমন স্টুডেন্টদের প্রয়োজনীয় কোনো নতুন ডিভাইস বা নির্দিষ্ট কোনো ন্যাচারাল প্রোডাক্ট। এই প্রসেসটা সহজ। পণ্য আনার পর আপনি এলাকার পরিচিত দোকান বা লাইব্রেরিগুলোতে সেগুলো দিয়ে আসবেন। তাদের বললেন কোনো অগ্রিম টাকা দিতে হবে বিধা নেই, পণ্য সেল হওয়ার পর তারা পেমেন্ট করবে। দোকানদারের লাভ হচ্ছে সে বিনা ইনভেস্টমেন্টে নতুন পণ্য পাচ্ছে, আর আপনার লাভ হচ্ছে কোনো দোকান ভাড়া ছাড়াই আপনার পণ্য হাজারো মানুষের চোখে পড়ছে। 1 সপ্তাহ পর গিয়ে আপনি আপনার লভ্যাংশ সংগ্রহ করতে পারবেন। একবার এই চেইনটা তৈরি করে ফেলতে পারলে ভবিষ্যতে আপনি বড় বড় অর্ডারের জন্য সেন্ট্রাল সাপ্লায়ার হিসেবে কাজ করতে পারবেন। এমনকি অন্য ব্যবসায়ীরাও আপনার মাধ্যমে পণ্য ইম্পোর্ট করতে আগ্রহী হবে। তবে এই পথে সফল হতে হলে আপনাকে ফিল্ডে কাজ করার মানসিকতা রাখতে হবে। আপনাকে মানুষের সাথে কথা বলতে হবে এবং মার্কেট ডিমান্ড বুঝতে হবে। আপনি যদি মানুষের সাথে মিশতে ভালোবাসেন এবং সরাসরি নেগোসিয়েশন করতে আপনার কোনো জড়তা না থাকে, তবে এই অপশনটি আপনার জন্য সেরা ইনভেস্টমেন্ট হতে পারে। দ্বিতীয় অপশনটি হল প্রফেশনাল ভিডিও এডিটিং। যারা নিজের রুম থেকে বের না হয়ে কাজ করতে চান, তাদের জন্য এটি একটি চমৎকার সুযোগ। বর্তমানে ডিজিটাল মার্কেটে দক্ষ এডিটরের হাহাকার। সফল কন্টেন্ট ক্রিয়েটরদের একসময় আর নিজে এডিট করার সুযোগ থাকে না। তখন তারা এমন কাউকে খোঁজে যে তাদের কাজের মান ধরে রাখতে পারবে। অনেকে মনে করেন ইউটিউব থেকে শুধু সফটওয়্যারের টুলস শিখলেই ক্লায়েন্ট পাওয়া যাবে, কিন্তু বাস্তবে শুধু টুলস জানা আর প্রফেশনাল এডিটিংয়ের মধ্যে আকাশ পাতাল পার্থক্য আছে। এই চার্টটি দেখুন, নিচে সাধারণ সফটওয়্যার নলেজ, কিন্তু উপরে সাইকোলজিক্যাল এডিটিং। এখানে এডিটরকে বুঝতে হয় কখন কাট দিলে ভিউয়ারের মনোযোগ থাকবে। স্ক্রিপ্টের ইমোশনটা ভিজুয়ালি ফুটিয়ে তুলতে না পারলে ভিউয়াররা ভিডিও দেখবে না, আর ক্রিয়েটরও আপনাকে কাজ দিবে না। এই কাজের জন্য আপনার জমানো 50,000 টাকা একটি শক্তিশালী ডেস্কটপ পিসি তৈরির পেছনে খরচ করা উচিত। প্রফেশনাল এডিটিংয়ের জন্য ল্যাপটপের চেয়ে পিসি অনেক বেশি কার্যকর এবং সাশ্রয়ী। শেখার শুরুতে আপনার অনেক সময় লাগবে, কিন্তু নিয়মিত প্র্যাকটিস করলে 1 বছর পর যে কাজটা আজ ঘন্টার পর ঘন্টা করছেন সেটা দ্রুত করে ফেলতে পারবেন। আপনি যদি ইন্ট্রোভার্ট হন এবং দীর্ঘ সময় মনোযোগ দিয়ে সূক্ষ্ম কাজ করতে পারেন, তবে অডিয়েন্স রিটেনশন বা মানুষের মনস্তত্ত্ব বোঝার এই দক্ষতা আপনার জন্য একটি স্কেলেবল ইনকাম সোর্স হতে পারে। তৃতীয় আইডিয়াটি হল ইউটিউব বা ফেসবুকের জন্য ভ্যালু ড্রিভেন কন্টেন্ট তৈরি করা। আপনার যদি কোনো নির্দিষ্ট বিষয়ে বিশেষ দখল থাকে, হতে পারে সেটা গণিত, কুকিং বা বিজনেস ইনফরমেশন, আপনি সেটাকে ভিডিওর মাধ্যমে সবার কাছে পৌঁছে দিতে পারেন। তবে একটা বড় সমস্যা হলো আমরা অনেকেই ঘুরতে যাওয়া বা খাওয়ার ভিডিও আপলোড করে ভিউ আশা করি। কোনো কারণ ছাড়া অপরিচিত মানুষের দৈনন্দিন জীবনের ভিডিওতে অডিয়েন্সের কোনো আগ্রহ থাকে ভাতেন না। এই টেবিলটি খেয়াল করুন। বামে উদ্দেশ্যহীন র্যান্ডম ভিডিও, ডানে প্রপার কন্টেন্ট, যেখানে শুরুতেই স্ট্রং হুক আর সমস্যার সমাধান থাকে।
হোলসেল মার্কেটে শুধু দোকান দেখালে হবে না, কোথায় ভালো ডিল পাওয়া যাবে সেই ইনফরমেশন দিতে হবে। ভিউয়ারকে সুবিধা দিলেই সেটা কন্টেন্ট হয়। ভিডিওর প্রথম 30 সেকেন্ড সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই সময়ের মধ্যেই অডিয়েন্সকে বুঝিয়ে দিতে হবে যে কেন এই ভিডিওটি তাদের জীবনের মূল্যবান সময় দিয়ে দেখা উচিত। আপনার 50,000 টাকা একটি ভালো মোবাইল বা ক্যামেরা সেটআপের পেছনে ব্যয় করা যেতে পারে, তবে এর চেয়ে বড় বিনিয়োগ হতে হবে আপনার ভিডিওর স্ট্রাকচার এবং ভ্যালু প্রোভাইড করার চিন্তার পেছনে। কন্টেন্ট ক্রিয়েশন একটি ব্যক্তিগত ব্র্যান্ড তৈরি করার সুযোগ দেয়, তবে এর জন্য নিজের শখের চেয়েও অডিয়েন্সের প্রয়োজনীয়তাকে বেশি গুরুত্ব দিতে হবে। 50,000 টাকা আপনার পকেটে থাকলেই সেটা ইনভেস্টমেন্ট নয়, ভুল সেক্টরে টাকা ঢাললে সেটা শুধুই অপচয়। আপনাকে বেছে নিতে হবে আপনার ব্যক্তিত্বের সাথে সামঞ্জস্যপূর্ণ পথটি। এই ম্যাট্রিক্সটি দেখুন। মানুষের সাথে কথা বলতে পছন্দ করলে প্রোডাক্ট ইম্পোর্ট আপনার জন্য। অন্তর্মুখী স্বভাবের হলে এবং ক্রিয়েটিভ কাজে স্বাচ্ছন্দ্যবোধ করলে ভিডিও এডিটিং বেছে নিন। আর নির্দিষ্ট বিষয়ে এক্সপার্ট হলে কন্টেন্ট ক্রিয়েশন আপনার প্ল্যাটফর্ম হতে পারে। মনে রাখবেন, বাইরে থেকে যা সহজ মনে হয়, ভেতরে তার অনেক সূক্ষ্ম কারিগরি দিক থাকে। সেগুলো না শিখে কাজ শুরু করলে সফল হওয়া অসম্ভব। তাই যে পথটিই বেছে নিন, তার প্রতিটি টেকনিক্যাল দিক নিয়ে গভীর পড়াশোনা করুন। এখন সিদ্ধান্ত আপনার। আপনার জীবনের বর্তমান পরিস্থিতির সাথে কোন আইডিয়াটি সবচেয়ে বেশি ম্যাচ করছে? জমানো টাকাটি সেই সুনির্দিষ্ট স্কিলের পেছনে খরচ করুন। আরও এই রকম ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করো।